ব্রাজিল পাশে সব জায়গায় প্রচুর পরিমাণ লাইটিংয়ের ব্যবস্থা। আমি জানি না কেন তারা সব কিছু এরকম আলোকিত রাখে। আপনার কি মনে হয় জানাবেন কমেন্ট করে, কেন এরকম চারদিকে শুধু লাইট আর লাইট। আপনারা যদি ব্রাজিলের এই ভিডিওগুলা ভালোবাসেন, যদি আপনারা আমাদেরকে সম্মতি দেন এবং সাপোর্ট করেন, তাহলে আমরা সামনে আপনাদের জন্য আরও ভালো ভালো অভিজ্ঞতা, আপনারা আমাদেরকে চ্যালেঞ্জ দিবেন যে আপনারা কি টাইপের কোন ধরনের ভিডিও চান, আমরা ঠিক ওই ধরনের ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। আমি যেদিকে যাই না কেন, যেদিকে চোখ বুলাই না কেন, সেদিকে দেখি শুধু খালি আর খালি। আমি বেশিক্ষণ এখানে থাকবো না, আমার কাছে কেমন জানি একটু ভয় লাগতেছে। আমি বাসায় চলে যাব। আমি আস্তে আস্তে মেইন রোডে চলে আসছি। আমি এতক্ষণ ছিলাম গ্রামের ভিতরে যে রোডগুলো ছিল সে রোডে ছিলাম, আমি এই মুহূর্তে চলে আসছি মেইন রোডে। এখানে আসার পরে আমি অল্প সংখ্যক কিছু পরিমাণ গাড়ি দেখতেছি যেগুলো এখানে যাতায়াত করতেছে। এখানে আসার পরে আমার কিছুটা ভয় কাটিয়ে গিয়েছে, কারণ এখানে আমার কোনো সমস্যা হবে না। এখানে মানুষ আছে, এখানে গাড়ি ঘোড়া চলাফেরা করতেছে, এই জন্য আমি এখান দিয়ে হেঁটে যাব এবং আপনাদেরকে একটু দেখাবো সামনে আর কি কি আছে। যদি আমি ভিতরে যাই সেখানে আসলে একদম দেখছেন আপনারা সম্পূর্ণ সব ফাঁকা এবং মানুষজন নাই বললেই চলে, যেটা আমার জন্য খুব একটা রিস্কি হয়ে যায়। আমি তারপরেও আমার বিশ্বাস যে এখানে কিছু হবে না। এখানকার মানুষগুলো অনেক ভালো, খুবই ভালো, তারা এখানে খুব ফ্রেন্ডলি মানুষ। আমি আজ পর্যন্ত এখানে যতদিন আমি স্টে করতেছি এখানে আমি কখনো কোনো সমস্যা আমি ফেস করি নাই। আদার যদি অন্য সিটি থাকে সমস্যা, বাট এখানে কোনো সমস্যা নাই। আমি এখানে খুব ভালোভাবে দেখছি, তারা খুবই ফ্রেন্ডলি এবং খুবই বন্ধুসুলভ তারা। আজকের পরিবেশটা অন্যরকম। আজকে সকাল থেকেই সন্ধ্যা পর্যন্ত হিউজ পরিমাণ বৃষ্টি হয়েছে। যদিও এখানে বৃষ্টি হওয়ার পরে পানি ছিটে ফোটা থাকে না, সবগুলো পানি ড্রেনের মাধ্যমে পানিগুলো নেমে যায়। তারপরে এখনও হালকা হালকা রাস্তাটা ভিজে আছে এবং যদি দেখায় রাস্তার পাশে এখনও হালকা হালকা পানি জমে আছে। সব কিছু মিলিয়ে ওভারঅল ওয়েদারটা অনেক ভালো, হালকা হালকা ঠান্ডা, খুবই ভালো লাগতেছে। এই সময় যদি ভাজা পড়া বা খিচুড়ি টাইপের কিছু খেতে পারতাম খুব ভালো লাগতো, বাট এখানে ওরকম খাবার আইটেম নাই। যেগুলো আছে সেগুলো আসলে আমরা চাইলেও খেতে পারি না।
বাসায় নিজে গিয়ে পাক করে খেতে হবে। আর আমি একজন ব্যাচেলর মানুষ, আমি সব ধরনের আইটেম পাক করতে পারি না, যার কারণে ইচ্ছে থাকলেও খেতে পারি না। যদি আপনাদের কোনো রেসিপি জানা থাকে আমাকে কমেন্টে জানাবেন, আমি ট্রাই করবো সেটা বানিয়ে খাওয়ার জন্য। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য। আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় আমরা সামনে আরও ভালো ভালো ধরনের ভিডিও তৈরি করবো আপনাদের জন্য। সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভিডিওগুলা লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমাদের পেজটি দেখলে পেজটি ফলো করবেন। যদি আমার ইউটিউব থেকে দেখেন ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আমাদের ইউটিউব চ্যানেল আমাদের পেজ দুটাই কিন্তু সেম নাম, মিঠু ফ্রম ব্রাজিল। ব্রাজিল থেকে আমরা আরও আনকমন ভিডিও তৈরি করবো আপনাদের জন্য, এবং আপনাদেরকে ব্রাজিলের আরও ভালো ভালো ভিডিও দেওয়ার জন্য চেষ্টা করব। সঙ্গে থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।